এই ছোট ছোট কত সুন্দর বাচ্চা দুটো, এই দুটোকে দেখে ওর মা চলে গেল একজনের হাত ধরে, আর বাবা সেই শোকে সুসাইড করলো। আর এই হচ্ছে ঠাকুমার কাছে থাকে, মানে ঠাকুমা খুবই অসহায়, লোকের বাড়িতে কাজ করে, মানে এত কষ্ট করে যে বাচ্চা দুটোকে মানুষ করছে। এদেরকে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নেই তো। দিদি ইনাদের জন্য খবর দিয়েছেন? আচ্ছা আচ্ছা, কি হয়েছে এনাদের? এরা খুব অসহায়, এই দুটো বাচ্চা নিয়ে মাসি থাকে। তো ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছে। ছেলে গলায় দিয়ে মারা গেছে? 3 বছর হলো। আচ্ছা আচ্ছা, এই ছোট ছোট দুটো বাচ্চাকে থুয়ে? এরা তো আরো। আর মা কোথায় গেছে? এদের মা কোথায়? এর মা কোথায় গেছে? এদের মা চলে গেছে। এর মা চলে গেছে? ও, তোমার মা চলে গেছে? হ্যাঁ। কোথায় জানি না। জানো না? কতদিন হয়েছে? 3.5 বছর। 3.5 বছর? ও, এই তোমার ছোট ছোট 2 ভাই বোনকে থুয়ে চলে গেছে? তারপরে এর বাবা? ওর বাবা সুসাইড করেছে। সুসাইড করেছে? মানে কিসের জন্য? ওই কষ্টে। কষ্টে? মানে ওই মা চলে গেছে বলে সেই কষ্টে সুসাইড করেছে। তো এই বাচ্চাটার দিকে একটু মনে পড়লো না তার বাবার? আমি তো বাড়ি ছিলাম না। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে কি করে? কোথায়? মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন? আচ্ছা, আর এই মেয়ে এদেরকে নিয়ে থাকেন আপনি? আপনি কি করেন? আমি লোকের বাড়ি বাসন মাজি। লোকের বাড়ি বাসন মাজেন? নাম তোমার? আমার নাম মৌসুমী দাস। মৌসুমী দাস। তোমার নাম কি? সুদীপ্ত দাস। সুদীপ্ত দাস। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করো? 3-তে পড়ো? তুমি 1-এ পড়ো? তাহলে আপনার আর কেউ দেখার নেই? আপনার এইটাই বাড়ি? ও, তো এদেরকে নিয়ে থাকেন নাকি? হ্যাঁ, অসুস্থ হয়ে যখন থাকে না, তখন এই বাচ্চা দুটোর মানে কেউ খাওয়ার দেওয়ারও নেই, খুবই কষ্ট। ওই কাজের বাড়ি থেকে যদি মানে কেউ আসলো দিল, আর নাহলে না খেয়ে। বাচ্চাদের খেতেও দিতে পারি না, কিছু জামা কাপড়ও ভালো দিতে পারি না, পড়াশোনা করাতে পারি না। আমি এই লোকের কাছ থেকে চেয়ে চেয়ে করাই। এবার আমি কতটা পারবো? একটা মা, সন্তানহারা মা, তারপরে কি করতে পারে? কি করতে পারি আমি সকালবেলা কোনোদিন খেতে পারে, কোনোদিন খেতে পারে না। স্কুলে যাই, পানটা খেয়ে চলে যাই, হয়তো কোনোদিন খাবার হয়। আমার এত নানান শরীর খারাপ, আমি হার্টের ওষুধ না খেলে বাঁচি না, টিউমারের ওষুধ না খেলে বাঁচি না, লিভারের ওষুধ খেতে হয়, নয়তো আমি বাসন মাজতে পারি না। তোমার মার জন্য কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয়? তোমার মার জন্য কষ্ট হয়? হ্যাঁ। আর বাবার জন্য কষ্ট হয়? এই বয়সে বাবা মা হারা এই দুটো বাচ্চা, সত্যি খুবই কষ্ট, মানে খারাপ লাগে। হ্যাঁ, কত কষ্ট বলুন তো। এখন এরা কি এমন বোঝে যে এই বয়সে যদি বাবা নেই? মাকে দেখেছো আর বাবা মারা যাওয়ার পরে? আর দেখোনি? কথা মনে পড়ে বেশি? বাবার কথা মনে পড়ে? বাবার জন্য কষ্ট হয়? হ্যাঁ, বাবার জন্য কষ্ট হয় তোমাদের? মার জন্য কষ্ট হয় বেশি না বাবার জন্য কষ্ট হয় বেশি? বাবার জন্য কষ্ট হয়। কেন, মা তো তোমাদেরকে সেইভাবে দেখলো না। না, মা তোমার তার সুখের জন্য সে চলে, সেই সুখে বাবা চলে গেল। মানে হ্যাঁ, মানে আপনি কোথায় গেছিলেন তখন? আমি কাজে গেছিলাম, কাজের থেকে বাড়ি এসে দেখছি দরজা বন্ধ। তখন বলছে ঠাকুমা বাবা কাজে গেছে, আর দরজা খুলছে না। এবার আমি দরজা খুলে দেখি আমার ছেলে চলছে। তখন আমি কেটে হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে ডাক্তার বলছে আর নেই। বাচ্চা দুটোর ভবিষ্যৎ নষ্ট করে দিল। কষ্ট করে মানুষ করি, খুব কষ্ট করে। বাচ্চাটাকে কোলে কোলে নিয়ে রেগুলার যায় কাজে। কান্না করবেন না আপনি, সত্যি আপনার কষ্ট সত্যি আমার নিজেরই খারাপ লাগছে। একটা মায়ের কাছে যে কতটা কষ্টের, যে একটা সন্তানকে মানুষ করেছে, আজকে সেই সন্তান মাকে ছেড়ে বউয়ের জন্য চলে গেছে, এই দুটো বাচ্চাদের ছেড়ে। আমার খুব কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, মানে এদের জামা কাপড় আপনি দিতে পারেন না কিনে? আমি ওদের ঠিক মতন খেতেও দিতে পারি না, জামা কাপড়ও দিতে পারি না, পড়াশোনা আমি খুব কষ্ট করি। মানে তোমরা ঠিক মতন খেতে পাও না? হ্যাঁ, নতুন জামা প্যান্ট আছে? নেই যে নতুন জামা প্যান্ট? আচ্ছা, ঘরে কি বাজার আছে? না বাবা, আমার সেরকম বাজার নেই কিছু। আমি তো ওই লোকের বাড়ি থেকে নিয়ে আসি, রেশনের চাল পাই 12 কেজি, তাই দিয়ে বাবা আমি খুব কষ্টে চালাই। শোনা, আমার ঘরে বাজার ঘাট কিছু নেই, সেই ক্ষমতা নেই বাবা। তা আপনার যে শরীর খারাপ, আমি শুনছি যে আপনার খুব শরীর খারাপ, তা আপনি এই অবস্থার মধ্যে এদেরকে নিয়ে আপনি কিভাবে চালাবেন? এরা তো খুবই ছোট। তাহলে আপনার যদি কিছু হয়ে যায়, এদের কি অবস্থা হবে? এদের কি দেখার কেউ আছে আর? না না। হ্যাঁ, কেউ নেই বাবা, কেউ নেই। বন্ধুরা, আমি আজকে এসেছি বারাসাত। পরিবারটা এইখানে আছে, ছোট ছোট বাচ্চা। তোমার নাম জানি কি? মৌসুমী দাস। মৌসুমী দাস। আর তোমার ভাইয়ের নাম?
সুদীপ্ত দাস। সুদীপ্ত দাস। এই ছোট ছোট দুটো বাচ্চা এই বাড়িতে থাকে। খুবই কষ্ট। এই যে মাসিমার, ওনার বৌমা চলে যায়, এদের ছোট ছোট বাচ্চা, এদের মা চলে যায়, মা চলে গেছে অন্য কোনো নিশ্চয়ই অন্য কোনো ছেলের সঙ্গে চলে গেছে, অন্য কোনো ছেলের হাত ধরে চলে যায়। তখন এর বাবা সেই শোকে ও সুসাইড করেছে। মানে ইনি কাজে গেছিল, মাসিমা কাজে গেছিল, কাজের থেকে এসে দেখে ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলছে। মানে এতটা মানে কষ্ট এর মায়ের মনে। আর এই বাচ্চা দুটোর মানে বাবা মা বলে কিছু নেই, একদম পুরো অনাথ। মানে মা তো স্বার্থপরের মতন চলে গেছে, আর বাবা তো মানে মায়ের শোকে সুসাইড করে বাজার করে নিয়ে আসছি। আর আপনারা থাকুন, হ্যাঁ আমি আসছি, হ্যাঁ ঠিক আছে। আর তোমাদের জন্য জামা প্যান্ট নিয়ে আসবো আমি, হ্যাঁ। খুশি হবা? কতটা খুশি হবা? অনেক খুশি হবা? তুমি অনেক খুশি হবা? আচ্ছা, তাহলে এদেরকে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নেই তো? ভয় পাচ্ছে না তো? না, নিয়ে চলে যাবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলো। বাচ্চাদেরটা কোথায়? চলো। কি ওটা? যেটা পছন্দ হবে সেটা নেবা, ঠিক আছে। তার জন্য আগে দেখবা, হ্যাঁ ভাইয়ের জন্য আগে দেখবা। এই তো দিদি, এই না হলো দিদি। পড়ে যাবা না? ওখানে গিয়ে পড়বা, ওখানে গিয়ে পড়বা। আচ্ছা ঠিক আছে, দাও প্যাক করে। ঠিক আছে, বিল করো। মোবাইল নাম্বারটা বলুন না। 8296285460। হালদার। হ্যাঁ, তরুণ হালদার। জিরেগুলো বলুন, কটা লঙ্কা 50 কিলো, মেথি বিস্কুট আবার একটা, 5টা হচ্ছে 50 গ্রাম কিলো, সানলাইট 500, দুটো বোতল দিয়েছি, মসুর ডাল 1 কিলো। 1220। আর জুতা ছিঁড়ে গেছে। কার জুতো? তোমার জুতো ছিঁড়ে গেছে? তোমাদের জুতো লাগবে এখন? হ্যাঁ, কই দেখি জুতো। তোমার জুতো দেখি, তোমার জুতো দেখি। আমাদের ছেলে আচ্ছা ঠিক আছে, চলো জুতো কিনে দিচ্ছি, হ্যাঁ। তোমার এটা? হ্যাঁ, পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, এই দুটো দিয়ে দেন, হ্যাঁ। চলো ওঠো, চলো নেবার। আচ্ছা, এখানে বাজার আছে বুঝলেন তো, সব রকমের বাজার। আমি চালটা আনলাম না, আপনি চালটা রেশন থেকে পান। হ্যাঁ, এই শাড়িটা আপনি একটু পরে আসেন, হ্যাঁ। জামা আচ্ছা। প্যান্টও দিয়েছে। জামা প্যান্টও দিয়েছি না? তোমরা একটু পরে আসো, তোমরা তো জানো পছন্দ করেছো। যাও পরে আসো, যাও তুমি যাও পরে আসো। না জুতো নাও, জুতো পায়ে দিয়ে আসবে, হ্যাঁ। পছন্দ হয়েছে তোমাদের সব? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে আপনাকে আমি বাজার করে দিচ্ছি, সব রকম বাজার করে দিচ্ছি, ঠিক আছে। আপনার মানে মুদি মশলা যা লাগে সবই কিনে দিয়েছি। আর আপনি কি আর বলবো, আপনাদের তো কষ্ট খুবই, বাচ্চাদের পুজোর সময় জামা প্যান্ট এইগুলো পরাবেন, হ্যাঁ। ভালো হয়েছে? আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তোমাদের? হ্যাঁ আচ্ছা, 1000 করে দিচ্ছি আমি সব রকম, আপনি নিয়ে খাবেন। আর আমি কাঁচা কিছু পাইনি, মাছটা সেসব পাইনি তো, এখন তো বন্ধ আছে। আমি কিছু পয়সা দিচ্ছি, আপনি ইচ্ছা মতন কিনে আপনি এদেরকে খাওয়াবেন, হ্যাঁ ঠিক আছে। না তোমরা খাওয়া দাওয়া করে ভালোভাবে, ঠিক আছে। হ্যাঁ, না এখানে 1000 টাকা আছে, হ্যাঁ আপনি নেন, বাচ্চা তো। প্রণাম করে না, মা প্রণাম করে না, তুমি ছোট মানুষ, তুমি এখন প্রণাম করবা না। না প্রণাম করো নাই, তোমার কে বলেছে প্রণাম করতে? আপনি 1000 টাকা দিয়ে আমি দিলাম এদেরকে, আর যেটা যেটা প্রয়োজন হয় সেটা সেটা আপনি কিনে এনে খাওয়াবেন, হ্যাঁ। মানে আপনাদের বাড়িতে কাজ করে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, শুনি যে আপনাদের বাড়ি থেকে খাবার দাবার এনে খাওয়া, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমার যা কষ্ট হয় আমি এই মেয়ের সাথে শেয়ার করি। দেখলে বোঝা যাচ্ছে আপনি তো খুবই কষ্টের মধ্যে। এই বাচ্চা দুটো ফুলের মতন বাচ্চা দুটোকে দেখে, মানে আরো ছোট থাকতে মা চলে, আর বাবা সেই শোকে সুসাইড করে মারা গেছে। আর এই বাচ্চা দুটোর অবস্থা কি আজকে? এই বাচ্চা দুটো জামা প্যান্ট পুজোর সময় এদেরকে অভাব থাকতো। এই ছোট ছোট কত সুন্দর বাচ্চা দুটো, এই দুটোকে দেখে ওর মা চলে গেল একজনের হাত ধরে, আর বাবা সেই শোকে সুসাইড করলো। আর এই হচ্ছে ঠাকুমার কাছে থাকে, মানে ঠাকুমা খুবই অসহায়, লোকের বাড়িতে কাজ করে, মানে এত কষ্ট করে যে বাচ্চা দুটোকে মানুষ করছে। আমাদের যদি কিছু লাগে আমাকে জানাবা, হ্যাঁ। এই দিদিমাদের এটা পড়াশোনা করান, যদি পড়াশোনার দিক দিয়ে যদি কোনো অসুবিধা হয় আমি আছি, হ্যাঁ আমি করে দেবো, ঠিক আছে। চিন্তা নেই আপনার, আমি আসবো, এসে দেখাশোনা করবো। যাক, আমার যেটুকু সামর্থ্য আছে আমি করে দিয়েছি, হ্যাঁ। আপনারা এই নিয়ে খাওয়া দাওয়া করুন, ঠিক আছে, ভালোভাবে খাওয়া দাওয়া করো, হ্যাঁ। আসি মনে হয়, ঠিক আছে, টাটা। আচ্ছা আসি দিদি, হ্যাঁ। কথা যদি কিছু লাগে ক্লাসে উঠলে
ফোন করবে হ্যাঁ বাবা? হ্যাঁ 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 ঠিক আছে, আপনি নিশ্চিন্তে আপনি জানাবেন আমাকে। আমি তো কিছু বই কিনতে পারি না বাবা অনেক সময়, হ্যাঁ হ্যাঁ তা আমি ওই মেয়ের কাছে বলবো হ্যাঁ বাবা? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক একটু আছে। বই লাগে। হুম হুম। আমি এই 3-তে উঠেছি, তাও ছাত্র বন্ধু বই কিনতে পারিনি বাবা, লোকের কাছ থেকে চেয়ে এনে দিয়েছি। মানে এখন কি লাগবে কিছু? না এখন লাগবে না। আচ্ছা আপনি লাগলে আমাকে জানাবেন, এই দিদিকে বলবেন, হ্যাঁ আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ ক্লাসে ঠিক আছে, ওদেরকে পড়াশোনা করান, কোনো কষ্ট দেবেন না। হ্যাঁ না বাবা, আমি পড়াশোনা করাচ্ছি শোনা। আচ্ছা আচ্ছা ঠিক আমি আছে। লোকের কাছ থেকে চেয়ে নিয়েই পড়াশোনা করাচ্ছি বাবা। আচ্ছা আমরা হাল ছাড়িনি, আমি এদের পড়াশোনা করার হাল ছাড়িনি বাবা। আমি একে ভর্তি করেছি, এ অনেক পরে, ও 3 পরে, আমি হাল ছাড়ছি না। আমার যত কষ্ট হচ্ছে। ঠিক আছে, আর কষ্ট পেও না মা বাবার জন্য। হ্যাঁ বাবার জন্য কষ্ট লাগছে, আর হ্যাঁ কষ্ট লাগছে বাবার জন্য। আজকে তোমরা কোথায় গেছিলে কেনাকাটা করতে? বলো মলে গেছিলে? আচ্ছা মলে গেছিলে, আনন্দ হচ্ছিল মলে গিয়ে? হ্যাঁ কতটা আনন্দ হচ্ছিল? হাত দিয়ে দেখাও দেখি, এত আনন্দ হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থেকো। হ্যাঁ তোমাদের হাসিটা খুব মিষ্টি দুজনেরই, তোমার হাসি তো দারুণ। দেখি গলদা তুলেছে নাকি দেখি। ঠিক আছে ভালো থেকো। হ্যাঁ তো মানুষ করে না করে কোনো কিছু হলে আমাকে জানাবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ আসি, টাটা টাটা। বাবা, সবটা নষ্ট হোক। হ্যাঁ ঠিক আছে।